ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুরের ধ্বনি এখনও এইখানে কিন্তু শুনতে পাওয়া যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি বংশীবটে। বংশীবট, বৃন্দাবনের বংশীবট নামটা অনেকেই শুনেছ। তো এটাও জানো যে বংশীবটটা কিসের জন্য মাহাত্ম্য। তো শাস্ত্রে কথিত আছে যে, ভাগবতমে কথিত আছে যে এই যে বংশীবট, এই যে দৃশ্যটা আমি ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের ভিডিওতে, তো এই যে বংশী বট, এই দেখো এই বটটা, এই বটের মধ্যে কান দিয়ে কিন্তু ভগবানের বাঁশির সুরের ধ্বনি এখনও শুনতে পাওয়া যায়। খুব ভাগ্যবান মানুষেরা বাঁশির সুরের ধ্বনি কিন্তু শুনতে পাওয়া যায়। তো আজকে সেই স্থানেই, ভগবান শ্রীকৃষ্ণের সেই স্থানেই আমরা চলে এসেছি, বৃন্দাবনের আর একটা সুন্দর অন্যতম জায়গা, যেটা হচ্ছে বংশীবট। তো এই বংশীবটে এখনও মানা হয় যে এখনও ভগবান শ্রীকৃষ্ণ এই বটবৃক্ষের ওপরে বসে, ডালে বসে, গাছের মধ্যে বসে ভগবান শ্রীকৃষ্ণ এখনও কিন্তু বাঁশি বাজায়। আর সেই বাঁশির ধ্বনি অনেকেই, যারা যারা খুব ভাগ্যবান, তারা কিন্তু এখনও শুনতে পায়। তো বন্ধুরা, আমরাও এসেছি, আমরাও কান দিয়ে দেখি ভগবান আমাদের কতটা কৃপা করেছে। আমরা সত্যি বাঁশির ধ্বনি শুনতে পাবো কি? আমরা পাবো কি না জানি না, তবে যারা খুব শুদ্ধ মহাত্মারা তারা কিন্তু অবশ্যই পাবে। তো এই যে ভগবানের হাতের বাঁশি, আমার গোপালকে দেখে উনি যে সাধু সন্ত যারা বলে থাকে ওখানে, তো উনি দিচ্ছেন, এবং ভগবানকে কিভাবে পেতে হয়। करताल तो लोगों के भावनाओं के हिसाब से वो इस वट वृक्ष के सभी शाखाओं से लोगों को सुनाई पड़ता है, फील करना होता है, महसूस करना होता है। তো এখানে বাবা বলছে, সাধু বাবা যে উনি এখানকার সেবা করেন, তো উনি এখানে বলছে যে, হিন্দিতেই বলছে, তো আমি তোমাদের বাংলায় বলছি, যে ভগবান পূজা অর্চনা বেশি চায় না। এই বৃন্দাবনে ভগবানকে বাল রূপে পূজা করা হয়। এখানে কেউ ভগবান ঈশ্বর কিন্তু বলে না, এখানে বলে ঠাকুরজি, লালা। কারণ এখানে ভাবরূপে সেবা করা হয়। মা যশোদা যেমন গোপালকে ভাবরূপে সেবা করত, ভাব দিয়ে, গোপিনীরা যেমন ভাবরূপে সেবা করত, সেইভাবেই এখানে ভগবানকে ভাব দিয়ে সেবা করা হয়। যে যেমন ভাব দিয়ে সেবা করবে সে খুব শীঘ্রই ভগবত প্রাপ্তি হতে পারবে। তো ভগবত প্রাপ্তির সবথেকে বড় একটা মার্গ যেটা হলো, কোনো ভক্ত যদি চায় যে আমি ভগবানকে খুব শীঘ্রই পেতে চাই এবং ভগবত প্রাপ্তি করতে চাই, সেখানে একটাই কথা বাবা বলছেন যে ভগবানকে ভাব দিয়ে সেবা করো। ভাব দিয়ে, ভাবের সাথে, সুন্দর ভাবের সাথে। আমরা যেমন সন্তানদের ভাবের সাথে ভালোবাসি, প্রেম করি, কারো সাথে প্রেম করলে ভাবের সাথে প্রেম করি, ভালোবাসি, সেরকম ভগবান ভাবের, মানে বলে না ভাউকে ভুকে, হিন্দিতে একটা কথা আছে, তো সেরকমই ভগবান হচ্ছে প্রেমের মানে খিদা। তো ভগবান ভাবের সাথে সেবা নিতে চায়, প্রেম করতে হবে, সব কিছু ত্যাগ করে দিয়ে ভগবানের প্রেমে, ভগবানের সেবায় ডুবে যেতে হবে। তো এই যে দেখো, রাধারানীর জয়ধ্বনি হচ্ছে এখানে। রাধারানী সবসময় বিরাজমান। এখানে মানা হয় যে এখনও রাসলীলা চলে। বাবা এইটাই কিন্তু বলছে যে এখানে মহারাসের লীলা হয়, যেটা হচ্ছে বংশীবট, আদি বংশীবট, যেখানে সামনে যমুনা মা আছে, রাধারানী আসে, সখীরা আসে, লালা আসে, লালার সখারা আসে, আর সবাই এখানে রাসলীলা হয়। আর লালা যখন বাঁশি বাজায়, সেই বাঁশির ধ্বনিতে ব্রজবাসীরা সবাই এখানে কিন্তু ছুটে আসে আর ভগবানকে খুবভাবে স্মরণ করে যে এই তো এবার ঠাকুরজি আমাদের মনে হয় ডাকছে এই বাঁশির সুরে। তো এই যে বাবা আমাদের একটু প্রসাদ দিচ্ছে এখানকার, আর অনেক বাঁশিও দিয়েছে। তো আজকের মতো রাখছি, ভালো লাগলে লাইক করবে। রাধে রাধে।